আমলগুলো বরবাদ হয়ে গেল, আমলগুলো নষ্ট হয়ে গেল। ও মুসলমান ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা, কান খুলে শুনুন। কোরআন বলছি, কাউকে টার্গেট করে বলছি না। তবে কোরআনের কথা যদি আমার ঘাড়ে পড়ে, আপনার ঘাড়ে পড়ে, কোরআনের কথা যদি কারোর মাথার উপরে পড়ে, পড়তেই পারে। কোরআন দিয়ে নিজের জীবনটাকে সংশোধন করতে হবে, তাহলে দুনিয়ায় বাঁচা যাবে, পরকালেও রেহাই পাওয়া যাবে। দুনিয়ায় বাঁচা নাও গেলেও পরকাল জাহান্নাম থেকে বাঁচা যাবে। ও বান্দা, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাদিলকে জিজ্ঞেস করলেন, আরে আযাদিল, তুই কি সিজদা করবি না? আযাদিল বলল, আমার পক্ষে সব হুকুম মানা সম্ভব, যা বলবেন সবই করব। আদমকে সিজদা আমি দেব না, আদমের কাছে মাথা নত করব না। আদমকে সিজদা করলো না, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্গত হলো না। সে নিজে বলল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আদমকে সিজদাই জন্য করব না, সে নিজের অস্তিত্বের জাহির করে বলল, আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, আর আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। আমি আগুন হয়ে, আমি আগুন জ্বাললে উপরে ওঠে, আর মাটি ছাড়লে নিচেই যায়। আমি উপর হয়ে নিচের কাছে মাথা নত করতে পারবো না। ও তখন মাথা নত করবে না, সিজদা করবে না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র জানিয়েছে, সে আমার হুকুমকে অমান্য করলো, আর সে অহংকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো আমার হুকুমকে। ওয়াস্তাকবারা, আত্তাকব্বুর করলো, অহংকার করলো। সুতরাং সে আমার বিশ্বাসীদের মধ্যে থাকলো না। ওয়া কানা মিনাল কাফিরিন, সে হয়ে গেল কাফের। কি হয়ে গেল? কথা বলেন না ভাই। যে আযাজিল ৮০,০০০ মতান্তরে ৮ লক্ষ বছর ইবাদত করেছে, ৮ লাখ বছর সেজদা দিয়েছে, জমিনে সব জায়গায়, আসমানে দিয়েছে। এই ৮ লাখ বছরের ইবাদত, ৮ লক্ষ বছরের ইবাদত একটা নাফরমানি করবার কারণে, একটা শয়তানি, একটা নাফরমানি করবার কারণে ৮ লক্ষ বছরের ইবাদত, ৮ লক্ষ বছরের তাসবিহ, ৮ লক্ষ বছরের জিকির, ৮ লক্ষ বছরে যা অর্জন করেছে সব শেষ হয়ে গেছে। খুব সাবধান, খুব সাবধান। জীবনে যা করেছি জানি না, এমন একটা কাজ, এমন একটা কথার কারণে সব শেষ হয়ে যাবে। আল্লাহর শানে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি, এমন একটা বেয়াদবি, আল্লাহ ওই একটা বেয়াদবির কারণে জিন্দেগি সব আমলগুলো বরবাদ করে দিতে পারে। পারে না? পারে না? নবীর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর মাহবুবদের শানের বেয়াদবি, জিন্দেগি সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি, আল্লাহর ওলিদের শানে গুস্তাগি, আল্লাহর ওলিদের শানে শত্রু, আল্লাহ পাক নিজে রাগান্বিত হয়ে বলেছেন, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ করব, লড়াই করব। যারা আমার ওলিদের দুশমন, ওলিদের শত্রু, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা রইল। খুব সাবধান, ফিতনার জামানা। নবী আদম আলাইহিস সালাম, তার সন্তান হাবিল আর কাবিল, শয়তান যদি সেখানে কাটি মারে, তো এই জমানায় আমাদের পেছনে কাটি মারতে সময় লাগবে? কথা বলে না? না না, হুজুর সাহেবের কাটি মারবে না, ইমাম সাহেবের কাটি মারবে না, সুফি সাহেবের কাটি মারবে না, পীর সাহেবের কাটি মারবে না, আমির সাহেবের কাটি মারবে না, মৌলানা সাহেবের কাটি মারবে না, মুফতি সাহেবের কাটি মারবে না। কাটি মারবে না? জান্নাতে ছিলেন আদম আর হাওয়া, জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে আদম আর হাওয়া। আল্লাহ বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম, তুমি আর তোমার বিবি হাওয়া আমার জান্নাতে থাকো, বসবাস করো আমার জান্নাতে। ফাকুলা মিন হাইসু শিতুমা, খাও যেখান থেকে ইচ্ছা খাও। জান্নাতের ভিতরে আদম থাকলো আর হাওয়া থাকলো।
জান্নাতের ভিতরে আল্লাহর দয়ার জান্নাত, কত নাজ নিয়ামত, কত সুখ শান্তি, সেখানে কোনো অভাব আছে? কোনো অভাব আছে? আচ্ছা, আমি আলোচনা কি কোনো ব্যক্তিলে করতেছি না কোরআন থেকে বলতেছি আর শয়তানের কথাটা বলতেছি? কারো গায়েটাই পড়তেছে না তো? ইদানিং কালে শয়তানের ওয়াজ করলি ভাই কেউ কেউ খুব জ্বলে পুড়ে মরতেছে, কেন তা কি জানি। তাহলে কোরআন হাদিস থেকে শয়তানের এই আয়াতগুলোর হাদিসগুলো কি বাদ দেবেন না কেটে কুটে? শয়তানের রস করলেই কারো কারো গাজালা করতেছে। শয়তানের রস করবে কেন? আর রস নেই। তা শয়তানের থেকে বাঁচতে না পারলে তো আল্লাহর বান্দা হওয়া যাবে না। শয়তানের হাত থেকে না বাঁচতে পারলে নবীর উম্মতি হওয়া যাবে না। শয়তানের ধোঁকা থেকে না বাঁচতে পারলে ঈমানদারি হওয়া যাবে না। শয়তানের সাথে দুশ্মনী না করলে মুসলমানই হওয়া যাবে না। আগে কোরআন পড়ার আগে, কোরআন যখন পড়েন, কোরআনুল কারীম পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আগে পড়েন না আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? হুজুর কোনটা আগে পড়েন? কেন? আগে শয়তান তাড়িয়ে এলে তারপর বিসমিল্লাহ। ঠিক বলছি তো না ভুল বলছি? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বি তো বান্দা আগে আমি আল্লাহর কাছে শয়তানের থেকে পানা চা, নইলে তোর কোরআন পড়তে গেলে ওখানেও দাগা দেবে। তুই কোরআন পড়বি তো শয়তান সেখানে তোর মাথার ভিতরে ওয়াসওয়াসা দেবে, সেখানেও দাগা দেবে, কোরআন পড়তে দেবে না। তো কোরআন পড়বি আগে আমার কাছে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়। এটা আল্লাহ আদেশ করেছে আমাদের। মুসলমান, ইবলিস শয়তান যখন আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ধ্বংস হয়ে গেল, সে আল্লাহ বললেন ফাহবিত মিনহা, দূর হয়ে যা, নিপাত হয়ে যা। তোরে আমি অনেক সম্মান দিলাম, তোরে মাথায় করে বইতাম, তোরে আমি অনেক ইজ্জত দিতাম, তোরে আমি অনেক সম্মান দিলাম, কিন্তু তুই যখন গাদ্দারি করলি, তুই যখন বিশ্বাসঘাতকতা করলি, তুই যখন বেঈমানি করলি, তোর এতদিন তোর প্রতি ইহসান, তোর সম্মান সবকিছু দেওয়ার পরে তুই যখন জালেমের ভূমিকায় দাঁড়ালি, তবে তুই মনে রাখ ফাহবিত মিনহা, আমি আল্লাহর দরবার থেকে দূর হয়ে যা, নিপাত হয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুই আরশে আজিমে আমি মালিক আল্লাহ, আর আমার আদমকে বানিয়েছি আমি আল্লাহ, সেই আমার প্রিয় আদমকে তুই ঘৃণা করবি আর তুই অহংকার করবি আমি আল্লাহর সামনে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এটা হবে না, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। আমি আল্লাহর কাছে কারোর অহংকার আমি আল্লাহ বরদাস্ত করি না। অহংকার কে করবে? আমি আল্লাহ করব। আল্লাহ ছাড়া আর কেউ করতে আর কেউ পারে? সবাই তো আল্লাহর মুহতাজ। আমরা কোরআন পড়ি আল্লাহুস সামাদ, কোরআন পড়ি না কুল হু আল্লাহু আহাদ। নবী আপনি বলেন তিনি আল্লাহ এক, আল্লাহ এক, একক, লা শরীক, আল্লাহুস সামাদ। আল্লাহ মুকাফেক্কিহীন, কারোর মুহতাজ তিনি নান, কারোর দিকে তাকিয়ে তাকে থাকতে হয় না, কারোর সাহায্যের দরকার হয় না, কারোর হেল্প, কোন রকমের সাহায্য সহযোগিতা আল্লাহর প্রয়োজন হয় না। আল্লাহ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমতুল্য, আল্লাহ সমকক্ষ, সমপর্যায় কেউ নেই। অতএব রব্বুল আলামিন আল্লাহ, তার সমতুল্য সমকক্ষ যখন কেউ নেই, কেউ তার, তিনি কারোর মুহতাজ নান, কারোর মুকাফেক্কি না। ইদা কদা আমরন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন যেটা করবেন মনে করেন তো শুধু বলেন কুন, তো ফায়াকুন সেটা হয়ে যায়। এই কুন ফায়াকুনের মালিক তিনিই পারেন একমাত্র। আল আরদু লিল্লাহ, জমিন আল্লাহর, ওয়াস সামাউ লিল্লাহ, ওয়াল জিবালু লিল্লাহ, ওয়াল জাওয়ালু লিল্লাহ, ওয়াল বাহারু লিল্লাহ, যা বলেন সবই আল্লাহর। ওই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, ওই পাহাড় আল্লাহর, ওই সাগর আল্লাহর, ও শামসু লিল্লাহ, ওই চা ওই সূর্য আল্লাহর, ওল কমারু লিল্লাহ, ওই
চাঁদও আল্লাহর, ওয়ান নুজুমু লিল্লাহ, যত নক্ষত্র আছে সব আল্লাহর, কুল কায়নাত যা আছে, ওয়াল জিন্নু লিল্লাহ ওয়াল ইনসানু লিল্লাহ ওয়াল মালাইকাতু লিল্লাহ, ফেরেশতা আল্লাহর, জিন আল্লাহর, তারপরে ইনসান আল্লাহর, জমিন আল্লাহর, আসমান ও আল্লাহর, কুল কায়নাত সবই আল্লাহর। তা সেই আল্লাহ অহংকার করবে, আর কেউ অহংকার করতে পারে? আর পৃথিবীতে একজনের জন্য অহংকার করার সুযোগ ছিল, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হচ্ছেন কুল কায়নাত, তামাম সৃষ্টি জগতের উপলক্ষ, যাকে কেন্দ্র করে আল্লাহ কুল কায়নাত প্রকাশ করেছেন। সেই রসুল নিজে বলেছেন, আমি ফখর করি না, অহংকার করি না, আমাকে আল্লাহ রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, তাও আমার ভিতরে অহংকার নেই। আর আমরা 3 পাতা পড়িয়ে অহংকার রাখার পাত্র পাচ্ছি রে। 3-4টে লোক ভালোবাসে, অহংকার ধরে রাখার জায়গা নেই। একটু সমাজ সেবা করে মানুষের কাছে হাইলাইট হয়েছি, অহংকার রাখার কোনো পাত্র নেই। কোন জায়গায় রাখি? আল্লাহ গোনা খাতা মাফ করুন, আল্লাহ ফখর থেকে, অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হযরত আলীর কথাটা মাথায় রাখি, তিনি বলেছেন, শোনো বান্দা, 1 ফোঁটা পানিতে তোমার সৃষ্টি, আর তোমার শেষ হচ্ছে মৃত্তিকা, মাটিতে। তোমার পানিতে সূচনা আর শেষ হচ্ছে মাটিতে। অতএব তোমার জন্য অহংকার কি জিনিস এটা তুমি করতে পারো না। মাটির সাথে আস্তে আস্তে মিশে যেতে হবে, আর সরল সাদাসিধে জীবনযাপন করতে হবে। কোনো রকমে দুনিয়ার জিন্দিগিটা হয়ে কেটে গেলেই হয়ে গেল। এত দুনিয়াদারি, এত দুনিয়া করার কি প্রয়োজন আছে? দুনিয়ায় যেটা করেছি আল্লাহর জন্য যদি করতে পারি, দুনিয়ায় আমার অর্থ সম্পদ, আমার সন্তান, আমার পরিবার, আমার দুনিয়ার যা কিছু আছে, আমি সবটা যদি আল্লাহর পথে পরিচালনা করতে পারি, আল্লাহর জন্য অর্থ ব্যয় করতে পারি, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন আর সম্পদকে ব্যয় করতে পারি, কোরআন বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মালকে কিনে নিয়েছেন। আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, এগুলো আল্লাহর জন্য ব্যয় হবে, আল্লাহর পথে খরচ হবে। জীবনটাও আল্লাহর জন্যে, সম্পদটাও আল্লাহর জন্যে যদি ব্যয় হয়ে যায়, দুনিয়ার জীবন আল্লাহ চালিয়ে নেবেন, তো দুনিয়ার পরে আল্লাহ দেবেন চিরস্থায়ী জান্নাত। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান, যখন আল্লাহ তাআলা আযাজিলকে অভিশাপ দিয়ে, লাঞ্ছনা দিয়ে, অপমান করে যখন আমার আল্লাহ আসমান থেকে আযাজিলকে বিতাড়িত করছেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। কোরআন বলছে, ইবলিস শয়তানকে আল্লাহ অপমান, অপদস্থ করে, লাঞ্ছনা দিয়ে, অপমানিত করে, আল্লাহর লানতের বোঝা তার উপরে চাপিয়ে দিয়ে বিতাড়িত করলেন। আল্লাহর দয়া দৌলত থেকে আযাজিল বিতাড়িত হয়ে গেল। এতদিন যা তাইতো আল্লাহর কাছে সে পেত, আল্লাহর খুব কাছাকাছি ছিল, নিকটবর্তী ছিল। মালায়ে আলা, উপর দরজার ফেরেশতাদের মতো আযাজিলকে সম্মান দেওয়া হয়েছিল, আর তাকে সর্বনিকৃষ্ট করে দিয়েছে। পৃথিবীতে ইবলিস শয়তানের চাইতে নিকৃষ্ট তামাম পৃথিবীতে আর কোনো সৃষ্টি নেই। পৃথিবীর কোন ধর্মের লোক কারোর নাম শয়তান রেখেছে? কথা বলেন। মুসলমান কোন কারোর সন্তান হলে কারোর নাম কি শয়তান রাখবে? জন্ম সার্টিফিকেটে শয়তান নাম দেবে? ইহুদিরা দেবে, হিন্দুরা দেবে, খ্রিস্টানরা দেবে। এই শয়তান শব্দটা সারা পৃথিবীর সবার কাছে একটা গালি। এটা আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কেউ শয়তান নামটা কারো দেয় না, গালি দেওয়ার জন্য দেয়, কিন্তু এই শয়তান নামটা কেউ রাখে না কারোর জন্যে, কেউ শখ করে রাখে না, কেউ ভুল করেও রাখে না। মুসলমান, আমি আপনাকে বলি, এই যে শয়তানের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ওই যে পড়লো, এরপরে ইবলিস শয়তান বলছে, আল্লাহ আমি তো এত বছর তোমার বান্দিগি করেছি, তোমার ইবাদত করেছি, তোমার সিজদা দিয়েছি, তোমার গুণগান করেছি, তো আল্লাহ এর বিনিময় আমার দিয়ে দাও।
আমরা কি করি? নামাজ পড়ি, রোজা করি, তসবি পড়ি, জিকির করি, দান করি, যা ভালো মন্দ যা কিছু করি, আমরা কি বলি? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার ভালাই দাও, অফিল আখিরাতে হাসানা। আমরা কি সব দুনিয়ায় চেয়ে নেই, না আখিরাতের ভালাই চাই? আখিরাতের ভালাইটা চাই। আল্লাহ দুনিয়াটা ভালাই আপনি দেন। আপনার নবী শিখিয়েছেন এই দোয়া, নবীজি বলেছেন এটা শ্রেষ্ঠ দোয়া উম্মতের জন্য। আল্লাহর কাছে উম্মত চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার ভালাই দেন, অফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতের ভালাইটাও দেন। তা দুনিয়ার ভালাই হোক, আখিরাতের ভালাই হোক। আমরা তো চাইনি আল্লাহ নামাজ পড়েছি, রোজা করেছি, তসবিহ পড়েছি, জিকির করেছি, দান ধ্যান করেছি, যা ভালো কাজ করেছি এর বিনিময় সব দুনিয়ায় দাও, মরার পরে কিচ্ছু লাগবে না, বলেছি? কেউ বলেছে? কোন ইমানদার বলিনি ভাইয়ের আমার। কিন্তু ইবলিস শয়তান বলল আল্লাহ আমি এ যাবৎ কাল যা করেছি আল্লাহ সব দে দাও। তা আমার আল্লাহর কাজ যদি করে, আল্লাহর হুকুম কেউ পালন করে,